বাংলাদেশে আরো চাপে ইউনূস। তদারকি সরকারের উপর চাপ বাড়ছে। ইউনূসকে নিশানা বিএনপি মহাসচিবের। ইউনূস জমানায় সংস্কারের প্রশ্ন মির্জা ফখরুলের। নির্বাচিত সরকার ছাড়া সংস্কারের বৈধতা নিয়ে প্রশ্ন। আগে নির্বাচিত সরকার দাবি আওয়ামী লীগের। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। যারা জাতীয়তাবাদে বিশ্বাস করেন, যারা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা দেশের খালেদা নেতৃত্ব এবং তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করেন, তারা সবাই ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না এবং এই লড়াই থেকে কি করে আরো বাড়ানো যায় সেই কৌশলগুলো গ্রহণ করেন। ইউনূসের মোহভঙ্গ খালেদার দলের। বাংলাদেশে বিভেদের রাজনীতির অভিযোগ নাম না করে ইউনূসকে নিশানা ফখরুলের। দেশভাগের চক্রান্ত অভিযোগ বিএনপি নেতার। উস্কানিতে পা না দেওয়ার আবেদন ফখরুলের। আমি কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। হাসিনাকে বিধলেও আত্মসমালোচনায় বিএনপি। হাসিনার প্রস্থানের পরেও বিশ্বাসযোগ্যতা বাড়েনি বিএনপির। ঐক্যের ছবি তুলে ধরতে পারছে না খালেদার দল। আক্ষেপ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের। হাসিনা চলে যাওয়ার পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এ থেকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য।